নমস্কার বন্ধুরা, আজও আবার চলে এসেছি মাদার কিচেন ব্লগ থেকে। বন্ধুরা, আপনারা সবাই ভালো আছেন তো? আমিও ঠিকঠাক মোটামুটি আছি। তার জন্য সকালের একটা টিফিন করার জন্য চলে এসেছি। কড়াইতে তেল দিয়ে দিয়েছি। করব আজকে কি দেখতে থাকেন। এই যে করবো হলো আলু আর গাজরটাকে কেটে নিয়েছি, আর এটা হলো কারি পাতা। কারি পাতা একটু শুকিয়ে গেছে, এর জন্য কালারটা চেঞ্জ হয়ে গেছে, আমি ধুয়ে রেখেছি। এই হলো চিড়া ভিজিয়ে জল ঝরিয়ে রেখেছি। চিড়ার পোলাও করব। আর দেবো হলো বাদাম আর কিশমিশ, সর্ষে ফোড়ন দেবো, এই যে সর্ষে ফোড়ন। আর দেবো হলো পেঁয়াজ কাঁচা লঙ্কা আদা কুচি রেখে দিয়েছি। এবার পরপর কি দিচ্ছি আপনাদের দেখাবো। আগে আলুটাকে একটু হালকা ভেজে নিয়ে তারপর পরে মাঝখানে সরিয়ে দিয়ে দেবো, ফোড়নটা দিয়ে দেবো। আলুটা আমার অনেকটা ভাজা হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দেবো মাঝখানে, আলুটাকে আর নামাবো না, মাঝখানে দিয়ে দেবো সর্ষে ফোড়ন দিয়ে দিচ্ছি। আর হলো দেবো কারি পাতা ফোড়ন। একটু ফোড়নটা হয়ে এলে আমি পেঁয়াজ আর আদা লঙ্কা কুচি রেখেছি সেটা দিয়ে দেবো। শুকিয়ে গেছে বলে কারি পাতাটা, এই জন্য একটু কালারটাও চেঞ্জ হয়ে গেছে। তাজা কারি পাতা পেলাম না। আর দিয়ে দেবো এই যে পেঁয়াজ কাঁচা লঙ্কা আদা। পরে বাদাম আর ইয়েটা কিশমিশটা পরে দেবো। এবার নুনটা দিয়ে দেবো, এই যে নুন দরকার হলে পরে একটু দিয়ে নেবো। আর মিষ্টিও দেবো, কারণ সামান্য মিষ্টি দেবো, কারণ নুন মিষ্টি এটাতে পোলাও একটু বেশ মিষ্টিও হবে, আবার ঝালও হবে। মানে খুব ঝাল হবে না আর খুব মিষ্টিও হবে না। তারপরে এই যে দিয়ে দেবো আমার চিড়া, যেটা সেদ্ধ মানে ভিজিয়ে রেখেছিলাম, এই যে ভেজানো চিড়াটা দিয়ে দেবো। একটু সামান্য মিষ্টি দিয়েছি, খুব বেশি দিইনি। নুনটা পরে একটু চেখে দেখবো ঠিকঠাক হয়েছে কিনা, নাহলে পরে নুনটা দিয়ে দেবো। আর দেওয়ার কিছু নেই, আর দেবো শুধু একটু ঘি দেবো নামানোর আগে। এই যে বাদাম আর কিশমিশটা দিয়ে দিচ্ছি। ভাজা বাদাম আছে, এই জন্য ভাজলাম না, আলাদা করে দিয়ে দিলাম। পরে রেডি করে আমার চিড়ার পোলাওটা পুরোই হয়ে গেছে। শুধু একটু ঘি দেব, ঘি দিলে আমার কমপ্লিট হয়ে যাবে রেসিপিটা। এই যে আমি ঘি দিয়ে দিচ্ছি, আমার চিড়ার পোলাওটা হয়ে গেছে। দেখুন, দেখতে তো কেমন হয়েছে, ভালোই হয়েছে। আমি একটু চেখে দেখেছি, সব নুন মিষ্টি সব ঠিকঠাক আছে, ঝালও ঠিকঠাক আছে, ভালোই হয়েছে খেতে। আর ভালো, আমার মতো একবার করে খেতে পারেন। হ্যাঁ, সকালের টিফিনও রেডি হয়ে গেছে পুরো। আর আমার ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আমিও ভালো থাকলে নতুন টিফিন হোক রান্না হোক আপনাদের করে দেখাবো। আমার রেসিপিটা